ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয় দলের দুর্দান্ত জয়ের পর দেশজুড়ে যেন আনন্দের ঢেউ বয়ে গেছে। মাঠ থেকে ঘরে সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু শুধু একটাই, বাংলাদেশের ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য। এই জয়ে মুগ্ধ হয়ে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারাও। তাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অভিনন্দন বার্তা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। মঙ্গলবার ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা আলাদা দুটি পোস্টে জাতীয় দলকে অভিনন্দন জানান এবং জয়ের গুরুত্ব তুলে ধরেন। তাদের বক্তব্যে ফুটবলের প্রতি ভালোবাসা, খেলোয়াড়দের উৎসাহ ও ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের সম্ভাবনার ব্যাপারে গভীর বিশ্বাস প্রতিফলিত হয়েছে। তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেন যে ২ দশকের বেশি সময় পর ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জয় কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি জাতীয় আত্মবিশ্বাস ও সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। তিনি বলেন, ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা যে কোনো কঠিন বাধা অতিক্রম করতে পারি। তার মতে, খেলার শুরুতেই মোরশালিনের দৃষ্টিনন্দন গোল পুরো দলের মনোবলকে আরও জোরদার করেছে এবং পুরো ম্যাচে খেলোয়াড়রা যে দৃঢ়তা ও একাগ্রতা দেখিয়েছেন তা লাখো মানুষের হৃদয়ে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের ফুটবলাররা এখন শুভ প্রতিযোগী নন, বরং দেশের যুব সমাজের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তারা ক্রীড়া সংস্কৃতির প্রকৃত দূত, যারা মাঠের খেলায় যেমন দেশকে সম্মান এনে দিচ্ছে, তেমনি তরুণদের মাঝে স্বপ্ন দেখার আগুন জ্বালিয়ে দিচ্ছে। তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে প্রতিভাবান খেলোয়াড়দের লালন করা হবে, তাদের স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং দেশের পতাকা আরও বহুবার আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সঙ্গে উঠবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন যে এই জয় জাতিকে গর্বিত করেছে এবং ফুটবল মাঠে বাংলাদেশের শক্ত অবস্থান আরও একবার প্রমাণ করেছে। তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের স্বতঃস্ফূর্ততা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। তার মতে, ভারতের বিপক্ষে এই জয় শুধু ফুটবলের জয় নয়, বরং চ্যালেঞ্জ মোকাবেলায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের ফুটবল প্রেমীরা মনে করছেন, এই জয় দেশকে নতুন করে স্বপ্ন দেখানোর সুযোগ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে ফুটবল কাঙ্ক্ষিত সাফল্য থেকে দূরে থাকলেও সাম্প্রতিক এই অর্জন প্রমাণ করেছে যে যথাযথ পরিকল্পনা, কঠোর অনুশীলন ও দলবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ আবারও আন্তর্জাতিক ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম। ২ দশক পর ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই জয় শুধু একটি স্কোর লাইন নয়, এটি বাংলাদেশের ফুটবলে নতুন সূচনার বার্তা। দেশের তরুণ প্রজন্ম, সমর্থক এবং ক্রীড়া বিশ্লেষকদের মতে এই সাফল্যকে পুঁজি করে সামনে আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণ করা যেতে পারে। জয়ের মধ্য দিয়ে ফুটবলে ফিরে এসেছে সেই হারানো আত্মবিশ্বাস, যা দীর্ঘদিন পর আবারও মানুষকে উজ্জীবিত করেছে। সার্বিকভাবে রাজনৈতিক নেতৃত্ব থেকে সাধারণ সমর্থক সবাই আজ বাংলাদেশ দলের প্রতি প্রশংসা এবং শুভকামনা জানাচ্ছেন। ২২ বছর পর ভারত বিজয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং এটি জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।